আপনারা আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন, সবাইকে বলছি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আরও এই ধরনের নিউজ পাওয়ার জন্য। আজকে দর্পণে প্রকাশিত কিছু বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচন ঘিরে নজিরবিহীন কেলেঙ্কারি। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি। আগামী 5ই আগস্ট রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার পর গেজেট বিজ্ঞপ্তিও ছাপা হয়ে গিয়েছিল বলে বিশ্বস্ত সূত্রে খবর। কিন্তু তারপর বিজেপি একটি প্রভাবশালী মহলের চাপে পড়ে রাজ্য সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করল রাজ্য নির্বাচন কমিশনকে। কেন নির্বাচন আচমকা পিছিয়ে দিতে বাধ্য করা হলো, সেই আশঙ্কায় একটি ইঙ্গিত শনিবারে ত্রিপুরা দর্পণ পত্রিকায় দেয়া হয়েছিল। বাস্তবে সেই ইঙ্গিতই সত্যে পরিণত হলো। রাজধানী আগরতলার বিজেপির কিছু প্রভাবশালী নেতার হঠাৎ শখ জেগেছে কেউ বা মফস্বলের কোনো জেলা পরিষদের সভাপতি হবেন, কারো শখ জেগেছে মফস্বলের কোনো না কোনো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হবেন। তার জন্য ভোট লড়তে হবে। ভোট লড়তে গেলে সেই পঞ্চায়েতে ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। কিন্তু সেই প্রভাবশালী নেতাদের নাম এখনো পর্যন্ত সংশ্লিষ্ট পঞ্চায়েতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি বলেই পঞ্চায়েত নির্বাচন আচমকা পিছিয়ে দেওয়া হলো। তা শনিবার সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সূত্রে এই খবর জানা গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল, সর্বোপরি রাজ্য সরকারকে শুরুতেই যেভাবে খেলা শুরু করেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সততার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় এক অদৃশ্য শক্তি দ্বারা তিনি পরিচালিত হতে বাধ্য হবেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে খুদ প্রশাসনিক স্তরেই ব্যাপক অনিয়ম শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। রাজ্য বিজেপির এক প্রভাবশালী নেতা বলাই গোস্বামীর নাম বামুনটিয়া আরডি ব্লকের অধীন তালতলা গ্রাম পঞ্চায়েত ভোটার তালিকায় অন্তর্ভুক্তের জন্য জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম জেলা শাসক বিশাল কুমার সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন। তিনি তার চিঠির সঙ্গে বামুটিয়া ব্লকের বিডিওর চিঠিও জুড়ে দিয়েছেন। বিডিও তার চিঠিতে নাকি উল্লেখ করেছেন যে বলাই গোস্বামী অনুরোধ মূলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এ বিষয়ে যেন জেলা নির্বাচন আধিকারিক সিদ্ধান্ত নেন। এই কারণেই ভিডিও জেলা নির্বাচন আধিকারিকের এক কাছে চিঠি পাঠিয়েছেন। মজার বিষয় হলো জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক বিশাল কুমার নিজের কাঁধে এই দায়িত্ব না নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীকে অনুরোধ জানান। রাজ্য নির্বাচন কমিশনার চটপট চিঠি দিয়ে জেলা শাসককে জানিয়ে দিয়েছেন ভারতের নির্বাচন কমিশন অনুমতিক্রমে যদি ওই ব্যক্তির নাম নির্বাচন কমিশনের মূল ভোটার তালিকা স্থানান্তর হয়ে থাকে তবে রিটার্নিং অফিসার হিসেবে বিডিও ওই ব্যক্তির নাম পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় এখনও অন্তর্ভুক্ত করতে পারবে। বিজেপির ওই নেতার নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম স্থানান্তরের বিষয় নিয়েও বিডিও নাকি নিশ্চিত নন। এমন এক নজিরবিহীন কাণ্ডের মধ্যে বিজেপির রাজধানী আগরতলার রামনগরবাসী শখের প্রভাবশালী নেতার নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারবে কিনা তা ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে।